নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে যে মাছটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী মাছ। পমফ্রেট মাছের আমি কিভাবে তন্দুরি ফিশ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে মাছটাকে মেরিনেট করব আর কি কি দিয়ে করছি। প্রথমে আমি এখানে 2 চামচ লেবু রস দিয়েছি আর একটা পেস্ট দিয়েছি, সেটা আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটোর পেস্ট। তারপর এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর আমি 2 চামচ সর্ষের তেলও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর এগুলো দিয়ে ভালোভাবে আমি মাছটাকে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকিয়ে দিব। আর যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আর যতটা তুমি বেশিক্ষণ মাছগুলো ডলে ডলে মাখবে ততটা তোমার মাছের টেস্ট বাড়বে। তো এইভাবে দেখো আমি মাছের ভেতরেও মশলা ঢুকাচ্ছিলাম আর উপর দিয়েও কিন্তু ভালোভাবে মশলাগুলো লাগিয়ে দিচ্ছিলাম মাছের গায়ে। আর এই মাছটা তুমি ফ্রিজে রেখে দিতে হবে মেরিনেট করে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা। যতটা সময় বেশি রাখবে ততটা তোমার মাছের টেস্টটা বেশি হবে, সফট হবে। তো একটা গ্রিল প্যান নিয়েছি, তার উপর একটু বাটার লাগিয়ে দুটা মাছ আমি গ্রিলের উপর দিয়ে দিয়েছি, গ্রিল প্যানের উপর। এখন এপাশ ওপাশ করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, মিডিয়াম বা লো ফ্লেমে এটা করার দরকার নেই। যখন আমি মেরিনেট করে ফ্রিজে রেখেছি সেখানে আমার 50% মাছটা সফট হয়ে গেছে। এখন শুধু আমি একটু ফ্রাই করব। আর যখনই ফ্রাই করছি তখনই উপর দিয়ে আমি আবার ওই মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম, কেন কি যাতে মাছটা খেতে একটু টেস্ট বেশি আসবে। তোমরা ওইভাবে করে খাবে। তোমরা কিন্তু এখানে আরেকটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে তোমার তন্দুরি মশলা। আমার ছিল না তাই আমি দিইনি, তোমাদের থাকলে অবশ্যই দিতে পারো, টেস্ট কিন্তু আরেকটু বেশি বাড়বে। আমার বাড়িতে যা যা ছিল তার মধ্যে খুব সাধারণ উপকরণ দিয়ে আমি এটা করেছি, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট টাইপের হয়েছিল। তোমার বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এই কয়টা সামান্য উপকরণ দিয়ে তুমি বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তা যখন আমার গ্রিল প্যানে আমার ফ্রাই হয়ে গেছে, একটু বাটার দিয়েও ফ্রাই করেছিলাম, এখন আমি সেটাকে গ্রিল করছি ফ্লেমের উপরে। তারপর একটু বাটারও মেখে দিচ্ছিলাম। লাস্টে আমি দিয়েছি 2-3 ফোঁটা লেবুর রস, পেঁয়াজ আর টমেটো, শসা। ব্যাস তোমার হয়ে যাবে